গুড মর্নিং, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমি মৌমিতা, আমার চ্যানেল মেলবং বেঙ্গল ইন মেলবার্নে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের নিয়ে এসেছি দুর্দান্ত একটি গার্ডেনে। এটির নাম হলো অলউইন গার্ডেন, ইয়ারা ভ্যালিতে অবস্থিত। এই গার্ডেনের মধ্যে একাধারে যেমন প্রচুর শাকসবজি রয়েছে, আর রয়েছে দারুণ সুন্দর সুন্দর ফলের গাছ। চারপাশটা ঘুরে একেবারে মন ভরে গেল। সবজির বাগানে গিয়ে এক একটা লাউয়ের সাইজ দেখে তো আমাদের চক্ষু চড়ক গাছ। আজকের ভিডিও সেই সব গল্প নিয়েই। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। চলো তাহলে শুরু করা যাক। আগের ব্লগে তো তোমরা দেখলেই আমরা গতকাল কি সুন্দরভাবে বর্ষার সারপ্রাইজ বার্থডে পার্টি করলাম। তারপরে সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা চলে এসেছি অলউইন গার্ডেনে। আমরা যে বাড়িটিতে ছিলাম সেখান থেকে আসতে সময় লাগলো গাড়িতে মাত্র ৩-৪ মিনিট। এসেই চারপাশটা এত ভালো লাগছে, ঢোকার মুখে এই ফুলের শাড়িটা, আর তার মধ্যে এত মৌমাছি ঘুরে বেড়াচ্ছে, খুব সুন্দর লাগছিল দেখতে। বেশি মৌমাছি থাকলে কখনো কখনো আমার তো ছবি তুলতে যেতে ভয়ই লাগে। যদি কামড়ে দেয় তাহলে আবার হাত পা ফুলে টুলে যেতে পারে। এই দেখো, দূর থেকে দেখতে কি সুন্দর লাগছে না? এটা ঢোকার রাস্তাটা। ঢোকার মুখে দারুণ সুন্দর সুন্দর কালারফুল ফুলের টব লাগানো আছে। এই লাল ফুলটা এত সুন্দর লাগছে, রংটা এত গাঢ়, খুব সুন্দর লাগছে লাল রংটা দেখতে। পুরো টবের মধ্যে লাল আর হলুদ রঙের ফুল দিয়ে সাজানো হয়েছে, কি ভালো যে লাগছে দেখতে। আজকের টেম্পারেচার মোটামুটি এখন 25 ডিগ্রি, হালকা গরমের দিকে, একটা মৃদুমন্দ বাতাস বইছে। বেশ ভালো লাগবে আজকে গার্ডেনে ঘুরতে, তবে ছায়ায় ছায়ায় ঘুরতে হবে, রোদে দাঁড়ালে কিন্তু গরম লাগছে। এইটা দেখো, সিলিংটাকে কি সুন্দর শুকনো শুকনো সবজি দিয়ে সাজানো হয়েছে। এগুলো দেখে মনে হচ্ছে মূলত লাউ। এইসব গার্ডেনগুলোতে ঢোকার জন্য কিন্তু একটা এন্ট্রি ফি লাগে, আর এদের কিন্তু নিজস্ব স্টোর থাকে, সেখান থেকে কেনাকাটিও করা যায়, নার্সারিও থাকে। তো এইখানে যেগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো মূলত যে বাগান হয় এখানে মানুষের বাড়িতে, ফ্রন্ট ইয়ার্ড ব্যাক ইয়ার্ড, সেগুলো সাজানোর বিভিন্ন জিনিসপত্র, টব ছাড়াও আরও অন্যান্য জিনিসপত্রও আছে। তারপরে ঢুকে এখানে সুন্দর দেখতে একটা ফোয়ারা আর একটা সুন্দর গার্ডেন ক্যাফে রয়েছে এখানে। গার্ডেন ক্যাফে তো দারুণ লাগে, চারপাশটা সুন্দর করে গাছপালা দিয়ে সাজানো, তার মধ্যে বসে কফি খেতে কিংবা খাবার খেতে দারুণ লাগবে। আর ক্যাফের ভেতরটা হচ্ছে এই রকম। তবে আমরা এক কাপ কফি নেব, ভেতরে বসবো না, বাইরে এত ভালো ওয়েদার, গাছের ছায়ায় বাগানে বসে কফি খেতেই মজা লাগবে। আমি আর সৈকত খাবো বলে একটা লার্জ কফি নিয়েছি। বেশিরভাগ সময় আমরা টেক অ্যাওয়ে কাপে নিই, যাতে একটু ঘুরতে ঘুরতে খেতে পারি, কিন্তু এই গার্ডেন ক্যাফেটা দেখে এত ভালো লাগলো যে আজকে বললাম কাপে নেব, যাতে বসে বসে খেতে পারি। একটু কফিটা সময় নিয়ে খেয়ে জায়গাটা একটু এনজয় করে তারপর হাঁটবো। গাছের এই ছায়ায় বসে চারপাশের পরিবেশটা কিন্তু খুব সুন্দর লাগছে। ভালো বানিয়েছে, দেখে তো লাগছে, খারাপ না। কফিটা মোটামুটি ভালো, তবে কফির থেকেও যেটা বেশি ভালো লাগছে এই পুরো পরিবেশের মধ্যে বসে কফিটা খেতে, তাতে যেন কফির টেস্টটা আরেকটু বেড়ে যাচ্ছে। কি সুন্দর এই জায়গাটা, ন্যাচারালি এত গাছপালা আছে, ভীষণ ঠান্ডা। এটাকে গাছগুলোকে কিন্তু চিপে চিপে করা, এটা বেঁধে বেঁধে। আমরা সবাই মিলে চলে এসেছি এবার বাগানের মধ্যে ঘুরে বেড়াতে। এই গার্ডেনটি হলো বিশাল বড়, আর এক এক সিজনের রূপ হলো এক এক রকম। এখন যেমন গার্ডেনে তেমন কিন্তু ফুল গাছ নেই, কিন্তু এখন রয়েছে প্রচুর ফল, সেগুলো আমরা আস্তে আস্তে দেখব। প্রথমত এই জায়গাটা কিন্তু আমার দারুণ লেগেছে, গাছগুলোকে বেঁধে বেঁধে এমন সুন্দর একটা ছায়াময় পথ বানিয়েছে, তার শেষে একটা ফোয়ারা রয়েছে। এইবার আমরা যে যার মতো ঘুরতে বেরিয়ে পড়লাম, যার যেদিকটা পছন্দ তারা সেদিকটা ঘুরবো। এটা দেখতে কিরকম কুমড়োর মতো লাগছে না সবজিটা, কিন্তু এটা হচ্ছে রাউন্ড জুকিনি। বেশ মজা লাগছিল দেখতে, কালারটা তো একেবারে অরেঞ্জ।
এইবার ঘুরতে ঘুরতে চলে এসেছি ফলের বাগানে। এইগুলো দেখো, পুরো পিয়ার ধরে আছে গাছটায়। তবে আমাদের ওখানে যে ন্যাশপাতি বা পেয়ার পাওয়া যায়, এটা কিন্তু সেরকম না, এর জাতটা একটু আলাদা। ভালো করে রিসার্চ করে দেখলাম, এই পেয়ারগুলো দিয়ে নাকি দারুণ সুন্দর জ্যাম বানানো যায়। আমরা কখনো খাইনি, তবে এখানকার যারা লোকাল তারা তো অনেক কিছুই বানাতে জানেন, লোকাল ফল দিয়ে তারা বানান। কি দারুণ লাগছে না দেখতে? তার পাশেই রয়েছে আরেকটি ফলের বাগান, এটা হচ্ছে আপেল। পুরো গ্রিন অ্যাপেলে ভর্তি। কি যে ভালো লাগছে এই গাছ ভর্তি আপেল দেখতে, যাই বলো, সামনে থেকে ফলের গাছ দেখলে কিন্তু একটা আলাদাই এক্সাইটমেন্ট লাগে। আজকাল কলকাতাতেও তো দারুণ গ্রিন অ্যাপেল পাওয়া যায়, তবে আমার পার্সোনালি রেড অ্যাপেলই ভাল লাগে। তোমাদের কি টাইপের অ্যাপেল ভাল লাগে কমেন্ট বক্সে জানিও। এই আপেলের গাছগুলো যে বিশাল বড় তা কিন্তু নয়, বেশ ছোট ছোট গাছে দারুণ সুন্দর ফল হয়ে আছে। আজকে কিন্তু একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স হলো। এর আগের বছর তাসমানিয়ায় দেখেছিলাম আপেল, আর এইবার এইখানেই দেখলাম, মেলবার্ন থেকে জাস্ট 1 ঘন্টা দূরে। অদ্ভুত জিনিস, লাউয়ের মাথায় যেগুলো জুকিনি টাইপের। এবার সবজির বাগানে চলে এসেছি। এই দিকটায় দেখো, গাছে এত সুন্দর লাউ হয়ে আছে, দেখেই মজা লাগছে একেবারে। আর এক একটার এত সুন্দর সুন্দর সাইজ, পুরো উপর থেকে ঝুলে রয়েছে, এত লম্বা জিনিসটা। করে জিতে যাও। কি ধরে আছে না, ওয়েটটা ভাবো, তাহলে ডাঁটার কি জোর। এই দিকটা দেখো, এই লাইনে এত লাউ ধরে আছে, আমরা তো দেখে অবাক হয়ে গেছি। তোমরা কেউ কখনো এরকম লাউয়ের মাচা দেখেছো কিনা আমাকে কমেন্ট বক্সে জানিও। যদি দেখে থাকো কয়েকটি ছবিও পোস্ট করতে পারো, আমার ভালো লাগবে। এখানে কিন্তু প্রত্যেকদিন অসংখ্য মানুষ বেড়াতে আসেন, কিন্তু কেউ কোনো ফল কোনো ফুল কিন্তু ছিঁড়ে নিচ্ছেন না। এই ভদ্রতা কিন্তু এদের থেকে শেখার মতো একটা ব্যাপার। ঘুরতে ঘুরতে আবার অন্যদিকে চলে এসেছি। এই গাছগুলিতে দেখছি ফিগ ধরে আছে। এই ফলটা আমার খুব ইন্টারেস্টিং লাগে, বিভিন্ন জায়গায় আমি এটা বিক্রি হতে দেখেছি, নিজে কখনো খাইনি। এখানেও দেখতে পেলাম একটি অন্য রকমের পেয়ার, এটা আবার লাল রঙের। বিভিন্ন ধরনের গাছপালা দিয়ে এই বাগানটি কিন্তু দারুণ করে সাজানো, মানে এক এক দিকে এক এক রকমের গাছ, আর দারুণ সুন্দর সুন্দর গলি গলি রাস্তা। ঘুরতে কিন্তু অসাধারণ লাগছে। একদিকে ফলের বাগান, একদিকে সবজির বাগান। যারা মেলবার্নের আশেপাশে থেকে দেখছো তারা কিন্তু একবার ঘুরে যেতেই পারো। ইয়ারা ভ্যালি খুব একটা দূরেও না, মেলবার্ন থেকে মাত্র 1 ঘন্টার রাস্তা, কিন্তু সত্যি দেখার মতো একটি জায়গা। সবাই যে যার মতো এদিক ওদিক ঘুরে, মাঝখানে এরকম সুন্দর একটি বাগান রয়েছে, এখন এইখানে আমরা জড়ো হয়েছি। এখানে বসে আমরা কিছুক্ষণ এখন সময় কাটাবো, ঘুরে বেড়াবো। যা দেখলাম চারপাশে, এখানে কিন্তু লোকজন পিকনিক করতেও আসেন, মানে বাড়ি থেকে খাবার দাবার নিয়ে এসছেন, সারাটা দিন এখানে ঘুরে ঘুরে কাটাবেন, তারপর গাছের ছায়ায় বসে লাঞ্চ করে বিকেলটা কাটিয়ে হয়তো সন্ধে নাগাদ বাড়ি ফিরবেন। এই সকল জিনিসপত্র করার জন্য এই জায়গাটা কিন্তু আদর্শ। আর এত গাছপালা রয়েছে, গাছপালার ছায়ায় বসে এত সুন্দর হাওয়া বইছে, সব মিলিয়ে কিন্তু দিনটা দুর্দান্ত কাটবে। একটি দিন কাটানোর মতো আদর্শ জায়গা এটি। বাচ্চাদের খেলারও অনেক জায়গা রয়েছে, দৌড়াদৌড়ি করার। এখানে বেড়া দিয়ে বানানো একটি চক্রব্যূহ ছিল, মানে তুমি ঘুরে ঘুরে চক্রব্যূহে হারিয়েও যেতে পারো। আরমানি ঢুকেই দৌড়াদৌড়ি শুরু করেছে, এখন আরমানির পেছন পেছন বড়রাও ঢুকেছে। দেখা যাক তারা চক্রব্যূহ ভেদ করে ফিরে আসতে পারে কিনা। আরমানি কিন্তু সকলের আগে চক্রব্যূহ থেকে বেরিয়ে পড়েছে। এবার যেদিকে আমরা চলে এলাম, সেখানে এসে দেখছি প্রচুর ক্যাপসিকামের গাছ, আর একদম ছোট্ট ছোট্ট গাছে কি দারুণ দারুণ ক্যাপসিকাম ধরে আছে। এখন এই ক্যাপসিকামগুলো বলছে ইয়েলো ক্যাপসিকাম, মানে এগুলো এখন গ্রিন আছে, পরে হয়তো ইয়েলো কালার হয়ে যাবে। আমাদের বাগানেও ছোট ছোট ক্যাপসিকাম হতো, কিন্তু কখনো ইয়েলো হয়নি, বেশিরভাগ সময় গ্রিন ক্যাপসিকামই হতো। তবে মাঝে মাঝে পোকামাকড়ে খেয়ে নিত, সেই জন্য খুব একটা লাভজনক হয়নি ব্যাপারটা। এখানে কিন্তু ছোট গাছে ক্যাপসিকামগুলো দেখতে খুব ভালো লাগছে, তাই না? এইখানে লেবু গাছগুলো না বেড়ার কাজ করছে, মানে পুরো ঝাঁকে ঝাঁকে লেবু গাছ লাগানো আছে, আর প্রচুর লেবু ধরে আছে, এখনো পাকেনি এগুলো। আর এদিকে রয়েছে লঙ্কা গাছ। এই লঙ্কাগুলো দেখে মনে হচ্ছে তো ভালোই ঝাল হবে, জানি না, আমি তো লঙ্কাকে ভীষণ ভয় পাই, আমি একদম ঝাল খেতে পারি না।
এইদিকে এক ঝাঁক সূর্যমুখী গাছ রয়েছে আর পাশে রয়েছে লাল লাল ডাঁটা। আমি দেখে ঠিক বুঝতে পারলাম না আমরা কি ছোটবেলায় এই ডাঁটাগুলোই খেতাম নাকি সেগুলো অন্যরকম ডাঁটা হতো। লঙ্কা আর টমেটো যেন ভাই ভাই। লঙ্কা গাছ যেখানে থাকবে আমি দেখেছি বেশিরভাগ বাগানেই তার পাশে কিছু না কিছু টমেটো গাছ থাকবেই। এখানেও রয়েছে, বেশ ভালো টমেটো হয়েছিল। আর এদিকে দেখলাম বেশ বড় বড় লঙ্কা হয়েছে। এখানে গ্রিন চিলির যা দাম, সেখানে বাগানে এইরকম লঙ্কা ধরে আছে আর কেউ তুলে নিচ্ছে না। এটা কিন্তু একটা দুর্দান্ত ব্যাপার। এখানে লঙ্কার বীভৎস দাম। মানে এখন ধরো গ্রিন চিলি মানে আমাদের কাঁচা লঙ্কার দাম কেজি প্রতি $20 থেকে $25। এদিকে দেখলাম কিছু বেদানা ধরে আছে। এবার এগুলি ডালিম না বেদানা তা কিন্তু আমি বলতে পারবো না, কারণ আমি পার্থক্যটা বুঝি না। তোমরা যদি কেউ জানো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আরও কিছুক্ষণ বাগানে সময় কাটিয়ে আমরা গল্প টল্প করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। যেতে আমাদের সময় লাগবে 1 ঘন্টা। যখন বাগানে ঢুকেছিলাম চারপাশ রৌদ্রোজ্জ্বল ছিল। এখন আকাশের অবস্থা দেখো, পুরো মেঘে ভর্তি আর বৃষ্টিও শুরু হয়ে গেল। বাড়ি ফেরার সময় বৃষ্টি হলে ভালো লাগে, যদিও ওই পাহাড়ি রাস্তায় বৃষ্টির সময় গাড়ি চালাতে কিন্তু আমার দুর্দান্ত লাগে। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমাদের চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই খুব ভালো থেকো। খুব শিগগিরই দেখা হবে পরের ব্লগে। আজ তাহলে আসি, টাটা।